আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। দূরে ও কাছে, দেশে ও বিদেশে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দারুন নাজাত তাকসিসি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামিক অনুষ্ঠানের প্রথম পর্বের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো জিলকদ মাস এবং হারাম মাসের গুরুত্ব ও ফজিলত, বা হারাম মাসের আমল বা জিলকদ মাসের আমল সমূহ। সম্মানিত দর্শকবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে ইরশাদ করেন যে আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। সেই 12টি মাসের মধ্যে 4টি মাস মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে হারাম করেছেন, 4টি মাসকে সম্মানিত করেছেন, 4টি মাসে সকল ধরনের গুনাহ, সকল ধরনের যুদ্ধ বিগ্রহ থেকে নিষেধ করেছেন। তো এই হারাম শব্দের শাব্দিক অর্থ তাফসিরে দুইটা অর্থ আসছে। একটা হলো নিষিদ্ধ, যেই নিষিদ্ধ অর্থ যদি আমরা ধরি তাহলে এই মাসসমূহে সকল যুদ্ধ বিগ্রহ এবং পাপ কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন। আর সম্মানিত যদি ধরি, আল্লাহ তাআলা এই মাসগুলোকে অসম্মান করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এই মাসগুলোর মধ্যে বিভিন্ন মৌসুম, অর্থাৎ আমলের মৌসুম, যেমন হজের মাস, কোরবানির মাস, এই মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এবং এই মাস যেহেতু সম্মানিত, এই মাসকে আল্লাহ তাআলা অসম্মান করতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরাল হারাম, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ এবং আল্লাহ তাআলার পবিত্র মাস সমূহকে তোমরা অসম্মান করাকে বৈধ মনে করো না। অর্থাৎ আল্লাহ তাআলা সম্মান করতে আদেশ করেছেন এবং অসম্মান করতে নিষেধ করেছেন। তাহলে আমরা হারাম মাস বলতে সম্মানিত বুঝি, হারাম মাস বলতে সকল ধরনের যুদ্ধ বিগ্রহ, পাপ কাজ থেকে নিষিদ্ধের মাস হিসেবে বুঝি। সম্মানিত দর্শকবৃন্দ, জিলকদ মাস এমন একটি মাস, যেই মাস হারাম মাসের অন্তর্ভুক্ত একটি মাস, এবং যেই মাসের আল্লাহ তাআলা সকল ধরনের গুনাহ বা সকল অন্যায় থেকে নিজেকে হেফাজত রাখতে বলেছেন। আল্লাহ তাআলা এই সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা ফালা তাযলিমু ফীহিন্না ফি আশহুরিল হুরুম, অর্থাৎ এই মাসসমূহে, হারাম মাসসমূহে তোমরা তোমাদের নিজেদেরকে অন্যায় বা নিজেদের সাথে জুলুম করো না, অর্থাৎ নিজেদেরকে অন্যায় ধাবিত করো না, অন্যায় কাজে লিপ্ত করো না, পাপ কাজে লিপ্ত করো না। তাহলে এই জিলকদ মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা কি অন্যায় বা অশ্লীলতা বা পাপ সমূহ থেকে নিজেদেরকে কি বিরত রাখতে বলেছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলকদ মাসকে আল্লাহ তাআলা হজের মাস হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট মাস সময় হয়ে থাকে। সেই নির্দিষ্ট আশহুর, এখানে যে বহু বচন বলেছেন মাসসমূহ, সেই মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস হলো এই জিলকদ মাস। সম্মানিত দর্শকবৃন্দ, জিলকদ মাসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মাসকে আল্লাহ তাআলা পবিত্র হজের মাস হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 197 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্দিষ্ট মাসসমূহে হয়ে থাকে, বা নির্দিষ্ট মাসসমূহে আল্লাহ তাআলা হজ নির্ধারণ করেছেন। সেই নির্দিষ্ট মাসসমূহের মধ্যে অন্যতম একটি মাস হলো জিলকদ মাস। সম্মানিত দর্শকবৃন্দ, শুধু জিলকদ মাস হজ বা আরো অন্যান্য আমলের সাথে সম্পৃক্ত নয়, এই জিলকদ মাসের ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে। জিলকদ মাসে সেই ঐতিহাসিক হুদায়বিয়ার সন্ধি এবং খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটা একটা জিলকদ মাসের অন্যতম একটি
ঐতিহাসিক গুরুত্ব। এছাড়াও জিলকদ মাস যে আমলের মাস, এই মাস যে হারাম মাস, এই মাসে যে গুনাহ করা যাবে না, আল্লাহ তাআলা কি বলেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসসমূহে নিজেদেরকে গুনাহে লিপ্ত করো না। অর্থাৎ এটা আমলের মাস। এই মাস আমলের মাস হওয়ার কারণ হলো এই মাসের আগে 4টি মাস, ধারাবাহিক 4টি মাস আমলের মাস। যেমন সর্বপ্রথম এই মাসের 4টি মাস হলো, 4টি মাসের প্রথম মাস হলো রজব মাস। যেই রজব মাসে কিন্তু আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আসছি, যেই রজব মাসে কিন্তু রমজানের জন্য দোয়া করে আসছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরপরে দ্বিতীয় মাস হলো শাবান মাস, রজব মাসের পরে শাবান মাস, সেটাও গুরুত্বপূর্ণ একটি আমলের মৌসুম, অর্থাৎ আমলের মাস। এরপরে মাস হলো রমজান মাস। রমজান মাস যে আমলের মাস, এর তো বলার বাহিরে, অর্থাৎ আল্লাহ তাআলার সকল মাসের মধ্যে সব থেকে আমলের মৌসুম হলো রমজান মাস। এরকম রজব, শাবান, রমজান, তারপরে শাওয়াল, এই 4টি শাওয়াল মাসে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে 6 রোজা। এছাড়াও শাওয়াল মাস আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শাওয়াল মাস থেকেই কিন্তু হজের প্রস্তুতি শুরু হয়। অর্থাৎ 3টি হজের মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, এই সময়টা কিন্তু হজের। অর্থাৎ এই জিলকদ মাসের আগে 4টি মাস কিন্তু আমলের মৌসুম। অর্থাৎ এরকম আমলের 4টা মাস আমরা অতিক্রম করে এই জিলকদ মাসে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ আমরা এর আগের 4টি মাসে আমল করে আসছি, তাহলে এই মাসে কি আমরা আমল করব না? অবশ্যই আমল করব। এই মাসটা আমলের মাস, এর আগের আমলের ধারাবাহিকতা রাখবো আমরা, এবং সকল ধরনের গুনাহ থেকে আমরা হেফাজত। যেহেতু এটা নিষিদ্ধ মাস, গুনাহ করলেও কিন্তু গুনাহের শাস্তিটা বেশি হবে, আবার আমল করলেও কিন্তু আমলের সওয়াবও বেশি দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই মাসকে আমরা আমলের মাস হিসেবে গ্রহণ করি, এবং এই মাসে আরো একটা বিষয় হলো, এই মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা এই মাসকে বান্দার জন্য একটা নিরাপত্তা, মানে প্রতিষ্ঠার মাস হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 97 নম্বর আয়াতে ইরশাদ করেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাস ওয়াশ শাহরাল হারাম। আল্লাহ তাআলা পবিত্র কাবাকে তার বান্দাদের জন্য নিরাপত্তা প্রতিষ্ঠা হিসেবে সৃষ্টি করেছেন। শুধু কাবাই নয়, ওয়াশ শাহরাল হারাম, 4টি মাস, সম্মানিত 4টি মাস বান্দা নিরাপত্তা প্রতিষ্ঠার মাস হিসাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তাহলে এই গুরুত্ব বুঝে, এই গুরুত্ব জেনে আমাদের এই মাসে বেশি বেশি আমল করা দরকার। এখন আমরা আসি, আমরা কি আমল করতে পারি এই মাসে? আমরা গুরুত্বপূর্ণ কয়টা আমল যদি আমরা বলি, তাহলে সর্বপ্রথম আমরা বলতে পারি এই মাসে আমরা নফল রোজা রাখতে পারি। নফল রোজার মধ্যে সোমবার, বৃহস্পতিবার, তারপরে আইয়ামে বীজের রোজা 13, 14, 15। এছাড়াও সোম, বৃহস্পতিবার, বা আপনি ইচ্ছা করলে অন্য দিনও আপনি নফল রোজা হিসাবে, বা যদি আপনার কোনো আগের কোনো রোজা থাকে সেই রোজাও আমরা কিন্তু রাখতে পারি। তারপরে আমরা অন্যান্য নফল আমল এই মাসে আমরা করতে পারি। তারপরে হজের প্রস্তুতির মাস, অর্থাৎ যারা হজে যাব সে এই মাসগুলোতে আমরা হজের প্রস্তুতি নিয়ে হজে যেতে পারি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলকদ মাসে মানে একাধিক উমরা করেছেন, অর্থাৎ গুরুত্বপূর্ণ মাস এবং মানে আমলের বেশি সওয়াব পাওয়ার মাস। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক উমরা করেছেন। এখন আমরা যারা, আমাদের হাজী ভাইয়েরা যারা হজের নিয়াতে মক্কায় অবস্থান করছেন, তারাও উমরা করতেছেন। তো এরকম উমরা, তারপরে আরো দান সদকা করা, তারপরে নিজেকে গুনাহ থেকে মানে হেফাজত করা, এটাও কিন্তু একটা আমল, গুনাহ না করা। এছাড়া জিকির করা, দুরূদ শরীফ পড়া। বিশেষ করে আমরা এর আগের মাসগুলোতে, রমজান মাস, শাওয়াল মাস, বা এর আগে শাবান মাস কোরআন তেলাওয়াত করে আসছি, কোরআন শিক্ষা করে আসছি। সেই কোরআন তেলাওয়াতের ধারাবাহিকতা আমরা রক্ষা করতে পারি। এছাড়াও আমরা এই মাসে আরো এই মাসে আমরা দান সদকা করতে পারি, কারণ এর আগে রমজান মাসে আমরা দান সদকার ফজিলত বা দান সদকা বেশি বেশি করে আসছি। সেই আমলের দ্বারা, এক কথায় এর আগের 4টা মাস যেহেতু ধারাবাহিক আমলের মাস গিয়েছে, সেই আমলের ধারাবাহিকতা রক্ষার্থে এই জিলকদ মাসে আমরা বেশি বেশি নেক আমল করতে পারি এবং সকল ধরনের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। যারা হজ উমরার নিয়াত করেছে সকলকে সুন্দরভাবে, সহিষ্ণুভাবে হজ উমরা করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।